আমি বাংলাদেশের একমাত্র সেই নারী যে নাকি হচ্ছে ভাইরাল ডিমের রেসিপি এত দেরিতে খেয়েছে। আমি জানি ছোট থেকে বড় মানে সবাই হচ্ছে এই ভাইরাল ডিমের রেসিপি খেয়ে ফেলেছে, তো আমি ছাড়া তাই হচ্ছে আর দেরি না করে আজকে খেয়ে ফেললাম ভাইরাল ডিমের সেই রেসিপি। এতদিন ফেসবুকে দেখতাম আর হচ্ছে খেতে মন চাইতো, আর আজকে হচ্ছে খেয়েই ফেললাম। ফুল ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। আর রেসিপিটা যে এত মজা যা হচ্ছে বলার বাইরে। আপনারা হচ্ছে যারা যারা খান নাই এখনই হচ্ছে খেয়ে ফেলবেন। আর খুব বেশি কিছুও কিন্তু লাগে না, অল্পতেই হচ্ছে একদম ফাটাফাটি একটা রেসিপি হয়ে যায়। অনেকেই হয়তো ভাবতে পারে যে এই রেসিপিটা কঠিন, আসলে সেরকম কিছুই না। আমিও হচ্ছে পারতাম না, কিন্তু আমার বোন হচ্ছে আমাকে শিখিয়ে দিয়েছে। আর এখন থেকে যতবার হচ্ছে খেতে মন চাইবে ততবারই হচ্ছে আমি খেয়ে নিব এই ভিডিওটা দেখে। আপনারা হচ্ছে যারা না পারেন তারা হচ্ছে এখনই এই ভিডিওটা দেখে শিখে নিবেন যে কিভাবে হচ্ছে ভাইরাল ডিমের রেসিপি বানায়। আমি শিওর আপনারা হচ্ছে একবার খাওয়ার পর হচ্ছে বারবারই খেতে মন চাবে, কারণ এত মজা। আর এই যে আমরা হচ্ছে আসল জিনিসগুলোই কেটে নিয়েছি, মানে আমার বোন হচ্ছে কেটে নিয়েছে। এইখানে কেটে নিয়েছিল সস পাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ, টমেটো, তারপরে হচ্ছে লেবু, তারপরে হচ্ছে পেঁয়াজ। যেটা না হলে হচ্ছে নাই হবে সেটা হচ্ছে শুকনা মরিচ। এটাই হচ্ছে মানে মেইনই বলা যায়, কারণ সবাই কিন্তু আমরা ঝাল পছন্দ করি হালকা। আমরা খুব বেশি জাল দিব না, কারণ আমরা হচ্ছে বেশি জাল খেতে পারি না। আর এই জিনিসগুলো হচ্ছে সবার ঘরেই থাকে। আমি আপনাদের সবাইকে বলবো যে একবার হলে ট্রাই করে দেখতে পারেন যে ভাইরাল ডিমের রেসিপিটা হচ্ছে কত মজা। আর এই যে এখানে হচ্ছে নিয়ে নিছি মানে লবণ, সরি ভুলে গেছিলাম। তো লবণ দিয়ে হচ্ছে পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ডলে নিবে। আর বিশ্বাস করুন যখন হচ্ছে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে লবণ একসাথে ডলতেছিল, কি যে সুন্দর একটা স্মেল বের হইতেছিল, একদম বলার বাইরে। যদি গরম ভাত থাকতো তাহলে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ দিয়ে খেয়ে নিতাম। আর গরম ভাতের সাথেও কিন্তু পেঁয়াজ মরিচ আর হচ্ছে মানে সরিষার তেল দিয়ে যদি মাখে তাহলে হচ্ছে অনেক মজা লাগে এটা খেতে। একদিন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এটা। যাই হোক, এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ ভালোভাবে মেখে নিতেছিল। আর পেঁয়াজটা হচ্ছে একটু মোটা হয়ে যায় আর কি। আর পেঁয়াজগুলো হচ্ছে আমি কেটেছিলাম, আমার বোন হচ্ছে আমাকে দিয়েছিল কাটতে, কিন্তু হচ্ছে আমি পারিনি। কিন্তু পেঁয়াজ মরিচ মানে সবগুলো জিনিসই হচ্ছে মানে অনেক চিকন করে কাটতে হয়, যেটা আমি পারিনি। এর জন্য হচ্ছে আমার বোনই কেটেছে, মানে কাটাকুটির দায়িত্ব আমারই ছিল, কিন্তু হচ্ছে আমি পালন করতে পারিনি, কারণ এত চিকন করে হচ্ছে আমি আবার কাটতে পারি না। আমার বোনেরা হচ্ছে যেইভাবে কাটে। এই তো এখন হচ্ছে সবগুলো জিনিসই একসাথে, পেঁয়াজ মরিচ, তারপরে হচ্ছে টমেটো, তেজপাতা আর হচ্ছে শসা একসাথে ভালোভাবে মেখে নিবে। আর এইখানে হচ্ছে দিয়ে দিতেছিল টমেটো সস। কি যে ভালো লাগতেছিল দেখতে, ইস আমার তো আবারও খাইতে মন চাইতেছে। আমাদের ঘরে হচ্ছে কাসুন্দি ছিল না, এর জন্য হচ্ছে কাসুন্দির বোতলের ভিতরে হচ্ছে পানি দিয়ে ঝাঁকি, তারপরে হচ্ছে ওই পানিটা এখানে দিতেছিল। বুঝতে হবে গাইস, আমরা বাঙালি, শুধু আমরা না, বাংলাদেশের সব মানুষরাই এইরকম করে। এই তো কাসুন্দিটা দেওয়ার পরে হচ্ছে আমার বোন যখন মাখাচ্ছিল তখন হচ্ছে কি যে সুন্দর একটা আনো আসতেছিল, আবার হচ্ছে একটা ধাক আসতেছিল, মানে ঝাল ঝাল। আর আমি শিওর যারা হচ্ছে খান নাই তারা হচ্ছে আমার বোনের মাখানোটা দেখেই হচ্ছে খেতে মন চাইতেছে। আর আমাদের ভুল হয়ে গেছে, কারণ আমাদের হচ্ছে আর একটু বড় কিছু নেওয়ার কাজ ছিল, আমরা যে ছোট একটা প্লেটে নিয়েছি। আর এই তো মাখানো শেষ, একদম হচ্ছে রসে টুপটুপ করতেছিল। ইস এত মজার রেসিপি, এত মজার রেসিপি, একদম সত্যি কথা। এতদিন হচ্ছে আমার এফবিতে দেখে আমার অনেক খাইতে মন চাইতো, বানানোর হচ্ছে সাহস পাইনি যদি আমি না পারি, কিন্তু এখন থেকে হচ্ছে আমি বানিয়ে খাবো। আর এই যে এখানে হচ্ছে আমার বোন আবার সরিষার তেল দিয়ে দিতেছিল একটু। আর যেটা হচ্ছে আপনাদের মানে করতে হবে সেটা হচ্ছে এই সবগুলো জিনিস হচ্ছে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। আর এর ফলই হচ্ছে আপনার মানে এটা থেকে হচ্ছে রস বের হবে। আর কি সুন্দর লাগতেছে তাই না? আচ্ছা আমার এখন খাইতে মন চাইতেছে, বলুন তো আমি কি করতে পারি? আচ্ছা আমি কি এখন আবার বানিয়ে খাবো? আচ্ছা বয়সটা দেওয়া শেষ হলেই হচ্ছে আমি আবার বানিয়ে খাবো। আর আমি হচ্ছে একটু টেস্ট করে দেখতেছিলাম যে কি রকম হয়েছে। আর এতটা রস বের হয়েছে যা হচ্ছে বলার মতো না, রসে হচ্ছে একদম টুপ টুপ করতেছিল। আমি হচ্ছে চামচ দিয়ে নিয়ে একটু খেয়ে দেখতেছিলাম, ইস মুখে দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমার মনে হইতেছিল যে আমি অমৃত খাচ্ছি। আমার বোন হচ্ছে যে কোনো জিনিসই হচ্ছে একবার দেখলে দ্বিতীয়বার বানাতে পারে। যাই হোক, থ্যাংক ইউ বইনা, তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এই তো এখানে হচ্ছে আমার বোন হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছে, আর ডিমগুলো হচ্ছে সিলেও নিয়েছে। আর আজকে ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা ছিল, মানে এইসব খাওয়ার মতো ওয়েদার আর কি। আর এই তো ইব্রাহিমের হাতে হচ্ছে ইব্রাহিমের নানু ডিম ধরিয়ে দিয়েছে।
বলতেছে, কারণ ইব্রাহিম নাকি ওগুলো খেতে পারবে না, ওর কাছে নাকি ঝাল লাগবে। মাশাল্লাহ, ইব্রাহিমকে হচ্ছে সবাই মাশাল্লাহ বলবেন। যাই হোক, ইব্রাহিম হচ্ছে এখানে খাক আর আমরা হচ্ছে ওইদিকে চলে যাই। এই তো আমার বোন হচ্ছে সব মশলাগুলো ডিমের ভিতরে ঢুকাবে। এখন ডিমটা হচ্ছে বেশি ফাটাবে না, হালকা একটু ফাটাবে, যেন হচ্ছে, কারণ বেশি ফাটালে হচ্ছে ডিমটা মানে একদম ফেটে যাবে পুরোটা। এই জন্য হচ্ছে একটুই ফাটিয়ে নিতেছিল। আর বলুন তো, ডিমের উপরে হচ্ছে কি দিতেছিল? এটা হচ্ছে চাটনি। আর এই চাটনির আচারটা হচ্ছে আপনারা দোকানেই পেয়ে যাবেন, 5 টাকা করে হতে পারে আর কি, 5 টাকা 10 টাকা, জানি না আমি কত টাকা হতে পারে। এই চাটনিগুলো হচ্ছে রাতে আমার আব্বা যখন বাসায় আসে তখন হচ্ছে এই চাটনিগুলো নিয়ে আসে। এই হচ্ছে দামটা মনে নেই, আমরা ছোটবেলা হচ্ছে এই চাটনিগুলো খেয়েছিলাম 5 টাকা করে আর কি। আর এখনো হয়তো বা একটু বাড়তে পারে, এর জন্য হচ্ছে আমি ভুলে 10 টাকা বলে ফেলেছি। আবার বাংলাদেশ বাড়লে বাড়তেও পারে। যাই হোক, এখন হচ্ছে আমরা রূপচাঁদা মাছ ফ্রাই করব, যেটা হচ্ছে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর ডিম খাওয়া তো শেষই, আর এই রূপচাঁদা মাছের ফ্রাইটা হচ্ছে আমার কাছে এত মজা লাগে, কি বলবো, বলার বাহিরে। আসলে ওই যে বললাম না, এইরকম হচ্ছে ঠান্ডার দিনে এইরকম মানে খাবার অনেক ভালোই লাগে আর কি, যদি আমরা বানাতে পারি। আর যদি বানাতে না পারি তাহলে হচ্ছে জীবনটা একবারে সাইয়া সাইয়া, জীবনটা হচ্ছে একদম বেদনাময়। আর এখানে হচ্ছে আমি বলতেছিলাম, এখানে যে বড় রূপচাঁদাটা আছে সেটা হচ্ছে আমার, কারণ আমাকে রেখে হচ্ছে ওরা আরো 2-3 বার খেয়েছে এই কয়েকদিনের ভিতরেই। তখন হচ্ছে ইব্রাহিমের দাদুর বাড়িতে ছিলাম আর কি। যাই হোক, ঝগড়া করতেছিলাম। আমি হচ্ছে আগেও এরকম করতাম যখন হচ্ছে আমি ছোট ছিলাম আর কি। আচ্ছা, রূপচাঁদা মাছ ফ্রাই করার হচ্ছে অন্যদিন একটা ব্লগ দিব, মানে মশলা কি কি মশলা দিয়েছিলাম আমরা। তখন হচ্ছে আমি খাবারের তালে ছিলাম, এর জন্য হচ্ছে আমি কোনো ধরনের ভালো ক্লিপ নিতে পারি নাই। তো আপনাদের সাথে হচ্ছে আর কি মাছগুলো আমি ভাজতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হয়েছে আমি মাছগুলো পুড়ে ফেলেছি। এই তো প্রমাণ স্বরূপ। আসলে খুবই খারাপ লাগতেছিল, আমি মাছগুলো পুড়ে ফেলেছি কারণ আমি একটু বেশি পাকনামি করে ফেলেছিলাম। তারপর আল্লাহ বাঁচাইছে, আমাকে হচ্ছে কেউ বকা দেয় না, চুপচাপ হচ্ছে সবাই এই পুরা মাছগুলোই খাইতেছিল আর আমি হচ্ছে খাইতেছিলাম, কিন্তু ভিতর দিয়ে হচ্ছে পুড়ে নাই, ভিতর দিয়ে হচ্ছে একদম ভালোই ছিল, কিন্তু মানে ততটাও পুড়ে নাই যতটা আমি বলছি। তো যেমন ভাবে খাইতে চাইছি তেমন ভাবে হচ্ছে খাইতে পারি নাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ। আল্লাহ হাফেজ।